নোংরা ময়লা তেল চিটে সুইচ বোর্ড আপনারা কিভাবে মিনিটের মধ্যেই পরিষ্কার ঝকঝকে নতুনের মতো করে নেবেন তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব। সুইচ বোর্ডের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি। বিশেষ করে কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে অনেক সময় নোংরা ময়লা বসে যায়। রান্নাবান্না করতে গিয়ে দেখবেন তেল মশলা হাত দিয়ে আমরা সুইচ বোর্ডে অনেক সময় তাড়াহুড়োতে হাত দিয়ে দিই। আর সুইচ বোর্ড যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস, কারেন্টে চলে, আমরা কিন্তু জল দিয়ে ধুয়েও পরিষ্কার করতে পারি না, শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আমি একটু তুলো নিয়েছি, তুলোটাকে একটু ছড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের নারকেল তেল। নারকেল তেলটা হাত দিয়ে এভাবে তুলোর মধ্যে লাগিয়ে নেব। কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনাদের যে সুইচ বোর্ডটা নোংরা ময়লা হয়ে যাবে, তেল চিটের দাগ বসে যাবে, সেই সুইচ বোর্ডের মধ্যে আপনারা এই তুলোটা দিয়ে আলতো হাতে এইভাবে ঘষতে থাকবেন। তাহলেই দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে, তেল চিটের দাগ থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তবে অনেক সময় সুইচ বোর্ড যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে দেখবেন সুইচ বোর্ডের মধ্যে যে নোংরা ময়লা বা তেল চিটের দাগ থাকে সেটা কিন্তু সহজে উঠতে চায় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, তুলোর মধ্যে সামান্য তেল দিয়ে আলতো হাতে এইভাবে লাগিয়ে তেলটাকে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এতে কি হবে দেখবেন যে নোংরা ময়লাটা সহজে ডিপ হয়ে বসে যায়, সহজে উঠতে চায় না, সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে উঠে আসবে। 5 মিনিট পর আবারও আপনারা সুতির কাপড়ের টুকরো বা তুলো দিয়ে ঘষে পরিষ্কার করে নেবেন। আর এইভাবে যদি আমরা মাসে 2 বার অন্তত সুইচ বোর্ডগুলো পরিষ্কার করতে পারি, তাহলে দেখবেন সুইচ বোর্ডটা নতুনের মতো চকচকে হয়ে যাবে, এমনকি তেল চিটের নোংরা দাগ কিন্তু বসবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে।